আচ্ছা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন ধরুন কেউ রেলের পরীক্ষায় বসছে, ব্যাংকের পরীক্ষায় বসছে, অথবা কেউ মেডিকেলের পরীক্ষায়, জয়েন্টের, ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় বসছে, কেউ WBCS এর পরীক্ষায় বসছে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে আপনার সফলতা আসবে কিনা সেটা দেখার জন্য আমাদের গোচর দেখতে হয়। গোচর, ঠিক আছে। গোচরটা কি? গোচর হচ্ছে যে সেই দিনে বর্তমান সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান। আপনার কুষ্টি হচ্ছিল যে সময় আপনি জন্মেছেন, যেদিন আপনি জন্মেছেন সেই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান, আর গোচর হচ্ছে যে আজকে গ্রহ নক্ষত্রের অবস্থান, ঠিক আছে। তাহলে যখন পরীক্ষার ক্ষেত্রে বলছে, তাহলে পরীক্ষাটা যেদিন হচ্ছে অথবা পরীক্ষাটা যেদিন রেজাল্ট বেরোচ্ছে সেই দিনের গোচরটাকে কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। মনে করুন কোনো জাতকের লগ্ন হচ্ছে মেষ। লগ্ন মেষ মানে হচ্ছে যে এই দেখুন, এখানে দেখুন আপনাদের জন্ম ছকে আপনি দেখতে পাবেন যে লগ্ন কথাটা বা লং কথাটা, হ্যাঁ, মেষ রাশির ঘর, এইটা হচ্ছে মেষ রাশির ঘর। এখানে দেখুন মেষ রাশি, তাহলে এইখানে এই ঘরটায় যদি থাকে তাহলে এটা হচ্ছে আপনার মেষ লগ্নের জাতক আপনি। তাহলে এই মেষ লগ্নের জাতকের ক্ষেত্রে এবারে আমাদের দেখতে হবে গোচর। গোচর মানে হচ্ছে কিন্তু গোচর, তাহলে আপনার জন্মকুষ্ঠি থেকে আমরা শুধু নিলাম লগ্নটা, আর কিছু নিচ্ছি না, শুধু লগ্নটা। এই লগ্নটা রেখে এবারে আজকের দিনে, পরীক্ষার দিনে আপনাদের সেখানে গ্রহ নক্ষত্রের যে অবস্থান হচ্ছে সেটাকে বসাতে হবে। এবার এইখানে তাহলে সেটা হয়ে গেল গোচর কুণ্ডলী। তাহলে এটাকে আজকের যে আলোচনাটা, এখানে কিন্তু এটা কুষ্ঠি নয়, এটা শুধু গোচরের আলোচনা হচ্ছে, ঠিক আছে। এখানে মনে করুন সব থেকে গুরুত্বপূর্ণ যে ঘর হয়ে দাঁড়ায় এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফলতা পাবেন কি পাবেন না সেটা বোঝার জন্য, সেটা হচ্ছে যে ঘরগুলো আগে প্রথমে বলে দিই। 3 নম্বর ঘর, 5 নম্বর ঘর আর 11 নম্বর ঘর, ঠিক আছে। এবারে দেখুন লগ্ন যেটা, লগ্নটা হচ্ছে প্রথম ঘর, ঠিক আছে। তার থেকে এবারে ঘড়ির কাঁটার উল্টো দিকে গুনতে হবে, ঠিক আছে। ঘড়ির কাঁটা এদিক দিয়ে যায়, তাহলে আপনাকে তো উল্টো দিকে এই দিক দিয়ে গুনতে হবে। 1 2 3, এইটা হচ্ছে তাহলে 3 নম্বর ঘর। 4 5, এইটা হচ্ছে 5 নম্বর ঘর। 6 7 8 9 10 11, এইটা হচ্ছে 11 নম্বর ঘর, ঠিক আছে। তাহলে এই যে 3টে ঘর এখানে বললাম, এই 3টে ঘরটা কোন কোন গ্রহ বসে রয়েছে বর্তমানে, আপনার জন্মের সময় নয়, বর্তমানে, হ্যাঁ, গোচরে, সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়ায় এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার জন্য। তাহলে সূত্রটা হচ্ছে যে 3 5 11, ঠিক আছে। এবারে এই গোচরের ক্ষেত্রে 4টে গ্রহের খুব বড় ভূমিকা। একটা হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু আর কেতু। এই 4টে গ্রহ, এই 4টে গ্রহকে খুব গুরুত্ব দিয়ে বিচার করা হয় গোচরে। তার কারণটা হচ্ছে যে এই যে এক একটা ঘর দেখাচ্ছে, এক একটা রাশিতে এই গ্রহগুলো অনেক দিন ধরে থাকে, বছর খানেকের উপর। মানে বৃহস্পতি যেরকম একটা রাশিতে 1 বছরের উপর মোটামুটি থাকে, শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর, একটু কমা বাড়া হয় সময়গুলো, কিন্তু মোটামুটি এইটা। বাকি গ্রহগুলোর ক্ষেত্রে কি হয়, সেটা কখনো 1 মাস, কখনো কয়েকদিন, হ্যাঁ। তার প্রভাবটা আপনি বোঝার আগেই সেটা চলে যাবে। প্রভাব আছে, কিন্তু মূলত এই গ্রহগুলো যেগুলো একটু আস্তে আস্তে ঘোরে, ধীর গতির গ্রহ, সেগুলোর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবারে এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই 3টে ঘরে যেন শুভ গ্রহের প্রভাব থাকে, নৈসর্গিক শুভ গ্রহের প্রভাব থাকে। যদি থাকে তাহলে সফলতা আসবে, যদি না থাকে তাহলে সফলতা আসবে না। সোজা নিয়মটা হচ্ছে এটা। এখানে শুভ গ্রহ কোনটা? এখানে শুভ গ্রহ হচ্ছে, বলে দিচ্ছি, এই হচ্ছে বৃহস্পতিটি হচ্ছে শুভ গ্রহ। আর অশুভ গ্রহ কোনগুলো? অশুভ গ্রহ হচ্ছে শনি, রাহু, কেতু, ঠিক আছে। শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর শনি, রাহু, কেতু হচ্ছে অশুভ গ্রহ। এবারে ব্যাপারটা কেন, একটু কারণটাও বুঝতে হবে আপনাদের, কেন এরকম বলছি। লগ্ন হচ্ছে আপনি, ঠিক আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা, যে কোনো বিষয়ের সফলতা, বড় কিছু প্রাপ্তি। মনে করুন আপনি WBCS পাশ করে গেলেন, তাহলে আপনি সারা জীবনের জন্য একটা বড় সরকারি অফিসার হয়ে গেলেন। তাহলে এই যে এমন একটা প্রাপ্তি যেটা আপনার জীবনের, সারা জীবনের একদম একটা মানে দাগ কেটে যাচ্ছে, সারা জীবনটাকে ঘুরিয়ে দিতে পারছে, এত বড় একটা প্রাপ্তি,
এই ধরনের বড় লাভের জায়গাটা হচ্ছে একাদশ ঘর। বড় কিছু লাভ, বড় কিছু সাফল্য, হ্যাঁ, সারা জীবনে যেটা দাগ কেটে যাবে, এরকম বড় প্রাপ্তির ঘর হচ্ছে একাদশ। এই ঘরটাই হচ্ছে সফলতার ঘর। সুতরাং একাদশ ঘরটা খুব গুরুত্বপূর্ণ। বর্তমানের সময়ে একাদশ ঘরে কে রয়েছে? আর একটা ঘর হচ্ছে পঞ্চম। পঞ্চম ঘরটাকে কেন বলছি? তার কারণ হচ্ছে, দেখুন, আপনি মনে করুন স্কুলের পরীক্ষা দিচ্ছেন। স্কুলের পরীক্ষার রেজাল্টের নিয়ম কিন্তু এটা নয়। স্কুলের পরীক্ষায় যখন দিচ্ছেন আপনি, স্কুলের পরীক্ষায় আপনিও ফার্স্ট ডিভিশন পেতে পারে, আপনার বন্ধুও ফার্স্ট ডিভিশন পেতে পারে, অসুবিধা নেই তো। গোটা ক্লাসের সবাই ফার্স্ট ডিভিশন পেলেও অসুবিধা নেই, তাই না? কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু সিট কিন্তু লিমিটেড। আপনি যদি পান সুযোগ, তার মানে আপনি আরেকজনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সুযোগটা পাচ্ছেন। প্রতিযোগিতা, এখানে গুরুত্বপূর্ণ কথাটা যেটা জ্যোতিষগত দিক থেকে গুরুত্ব যেটা আছে সেটা হচ্ছে এটা প্রতিযোগিতা। ঠিক আছে, এবারে প্রতিযোগিতা কার সঙ্গে হয়? অন্যের সঙ্গে হয়। লগ্ন হচ্ছে আপনি, সপ্তম ঘর হচ্ছে অন্য কেউ, অনাত্ম। লগ্ন হচ্ছে আত্ম, সপ্তম ঘর হচ্ছে অনাত্ম। তো সেই অনাত্ম, অন্যের সঙ্গে প্রতিযোগিতায় আপনি সফল হবেন কিনা সেটা বোঝার জন্য সপ্তমের একাদশ। একাদশ বলেছি সফলতা, সেটা। আর এই অন্যের সঙ্গে প্রতিযোগিতায় আপনি সফল হবেন কিনা সেটা বোঝার জন্য সপ্তমের একাদশ ঘর, যেটা হচ্ছে পঞ্চম। সপ্তমের একাদশ পঞ্চম কি করে হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। সপ্তম ঘর থেকে গুনলেই দেখতে পাবেন এটা 11তম ঘর। সপ্তম 11, এগুলো ভাবম রুল। ঠিক আছে, সংস্কৃতে এই জ্যোতিষশাস্ত্রে এই নিয়মটাকে বলা হয় ভাবম, ভাব থেকে ভাব। তো সেই জন্য পঞ্চম ঘরটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আর একটা ঘর হচ্ছে তৃতীয় ঘর। তৃতীয় ঘরটা কারণ তৃতীয় ঘরটা থেকে হচ্ছে লেখালেখি। পরীক্ষা দিচ্ছেন, লিখতে তো হবে, হ্যাঁ, লেখালেখির ঘর এটা। যে কোনো ধরনের লেখা, এই কারণ তৃতীয় ঘর থেকে হাত, তৃতীয় ঘর থেকে লেখালেখি, সবকিছু। তৃতীয় ঘরটা পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ঘর। ঠিক আছে, তাহলে এই তিনটে ঘরে শুভ গ্রহের প্রভাব থাকতে হবে। নৈসর্গিক শুভ গ্রহ, যে কোনো চার্টেই জানবেন শনি, রাহু, কেতু, এই তিনটে গ্রহ হচ্ছে মূর্তিমান শয়তান। এক কথা, যদি সেটা কোনো ভালো ভালো কথা দিয়ে চিনি মাখিয়ে অনেক কিছু বলতে শুরু করি, শনি মহারাজ ইত্যাদি ইত্যাদি। মহারাজ কিছু নয়, এরা হচ্ছে যে দুঃখদায়ক গ্রহ, ঝামেলা দেয়। এরা ঝামেলা করায়, জীবনে দুঃখ দুর্দশা দেয়াই এদের কাজ। আমাদের কাছে যত লোক আসে, যত দুর্দশা নিয়ে আসে, তাদের 90% ক্ষেত্রেই তাদের দুর্দশার কারণ হচ্ছে শনি, রাহু, কেতু। ঠিক আছে, যাই হোক, তাহলে এই তিনটে গ্রহ হচ্ছে যে ক্ষতিকর গ্রহ। আর বৃহস্পতি হচ্ছে অত্যন্ত শুভ গ্রহ, শুক্র অত্যন্ত শুভ গ্রহ, কিন্তু শুক্র কি খুব কম সময়ের জন্য থাকে এক একটা ঘরে। হ্যাঁ, সেটাও মানে মানে সেটাও আপনাকে হিসেবের মধ্যে নিতে হবে, কিন্তু সেটা খুব কম সময়ের মধ্যে থাকে। তো সেজন্য আমি এখানে হিসেবের মধ্যে দেখাচ্ছি না। আমি এই চারটাকে যারা বেশি সময়ের জন্য থাকে সেটাকে আমি হিসেবের মধ্যে দেখাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে দেখতে হবে। এবার মনে করুন, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই কিরকম ব্যাপারটা দাঁড়াবে। মনে করুন আজকের দিনে এই মেষ লগ্নের একটি জাতক, সে পরীক্ষায় বসছে বা পরীক্ষায় তার রেজাল্ট বেরোচ্ছে, তার একাদশে বৃহস্পতি বসে রয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে ফলটা? দেখুন, বৃহস্পতির 3টে দৃষ্টি রয়েছে। এখান থেকে বৃহস্পতি 1 2 3 4 5 পঞ্চম দৃষ্টিতে তৃতীয় ভাবকে দেখবে। ঠিক আছে, 6 7 যে কোনো গ্রহেরই একটা সপ্তমে দৃষ্টি থাকে। সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখছে, অষ্টম নবম, 5 7 নয়, বৃহস্পতির 3টে দৃষ্টি। ঠিক আছে, 5 7 নয়। তাহলে বৃহস্পতির 5 7 9 দৃষ্টি যখন আমরা বৃহস্পতি থেকে গুনছি 1 2 3 4 5 এভাবে, তাহলে এই যে পঞ্চম এবং সপ্তম দৃষ্টি দিয়ে, তাহলে এই বৃহস্পতি তৃতীয় ঘর এবং পঞ্চম ঘরকে দেখছে আর বসে আছে একাদশ ঘরে। এই যে নবম দৃষ্টিতে সপ্তম ঘর, এটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় এই আলোচনায়। ঠিক আছে, এটাকে আমি মুছে দিচ্ছি। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বৃহস্পতির, তাহলে একাদশে বৃহস্পতি বসে রয়েছে, একাদশ ঘরটাকে শুভ করছে, তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম ঘরেও দৃষ্টি দিচ্ছে। তাহলে একা বৃহস্পতি একাদশে থাকলে এই যে সফলতার যোগটাকে নিজেই তৈরি করে দিচ্ছে একা হাতে। সেজন্য দেখবেন বাংলা একটা প্রবাদ আছে যে ওর একাদশে বৃহস্পতি। ঠিক আছে, মানে ওর মানে সফলতা তো গ্যারান্টেড, ও স্মুথলি কাজ হয়ে যাবে, কারণ ওর একাদশে বৃহস্পতি। এই প্রবাদটার কারণ হচ্ছে এইটা, একাদশে বৃহস্পতি 11 3 5 এই 3টে মুখ্য ঘরকেই কিন্তু প্রভাব ফেলছে, শুভ প্রভাব দিচ্ছে। ঠিক আছে, এইটা তাহলে এক্ষেত্রে সফল হবে।
আবার উল্টো একটা দেখাই, যেখানে মনে করুন এখানে শনি বসে রয়েছে, ঠিক আছে, এখানে শনি বসে রয়েছে, মনে করুন এখানে কেতু বসে রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে যদি কেতু বসে থাকে, এখানে রাহু বসে থাকবেই, রাহু কেতু সবসময় মুখোমুখি থাকে, এইরকম হয়ে রয়েছে কারোর চার্টে সেই দিনে। তাহলে তার কি হবে? তার পরীক্ষার রেজাল্ট হবে না, সে পাবে না, সে সফলতা পাবে না, সে পরীক্ষাটা সে ক্র্যাক করতে পারবে না, রেজাল্ট তার অনুকূলে আসবে না, ঠিক আছে। এবারে একটা ব্যাপার আছে, বিভিন্ন জিনিসের বিভিন্ন প্রভাবটা বিভিন্ন রকমের হয়। এই যে বললাম পারবে না, এই না পারারও বিভিন্ন নাটক হয়, অনেক কিছু নাটক, জীবন নাটকে ভর্তি। তো না পারার এবারে মনে করুন যার একাদশে শনি বসে রয়েছে, পারবে না, কিরকম পারবে, তার না পারাটা কিরকম হবে? মনে করুন সে পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, তার রেজাল্ট ডিলে হচ্ছে, রেজাল্ট আর বেরোচ্ছেই না, একেবারে ডিলে হয়ে যাচ্ছে। বা তার হয়তো অ্যাডমিট কার্ড আসার কথা, সে অ্যাডমিট কার্ড আর এসেই পৌঁছচ্ছে না, ডিলে হয়ে যাচ্ছে। আবার মনে করুন কারোর এখানে শনির বদলে এখানে মনে করুন কেতু রয়েছে, ঠিক আছে, কেতু রয়েছে। কেতু থাকলে কি হবে? আপনার সব কিছু তৈরি, আপনার পরীক্ষা খুব ভালো হয়েছে, একদম সব কিছু তৈরি, আপনি চান্স পাবেন, একদম নিশ্চিত ব্যাপার। শেষ মুহূর্তে দেখা গেল যে কোথাও কোনো একটা করাপশন হয়েছে, মানে সেখানে বড় সাহেবের কোনো একটা চেনা জানা কেউ সেখানে ঢুকে গেল আপনাকে ল্যাং মেরে দিয়ে, এই যে পেছন থেকে ছুরি মেরে আপনাকে বাদ দিয়ে দেওয়া হলো, এইটা হচ্ছে কেতু, বিশ্বাসঘাতকতা। আপনার চাকরি ওখানে বাধা, শেষ মুহূর্তে মানে একটা অন্যায়ভাবে আপনাকে ফাউল করে মাঠের বাইরে বার করে দেওয়া হবে, সেখানে অন্য কেউ ঢুকে যাচ্ছে, শেষ মুহূর্তে কেটে যাবে হঠাৎ করে, এটা হচ্ছে কেতু। পৃথিবীতে যত বিশ্বাসঘাতকতার কেস রয়েছে সবগুলোই কেতু করে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে বিশ্বাসঘাতকতার গ্রহ, আর কোনো গ্রহ বিশ্বাসঘাতকতা ঘটায় না, এটা কেবলমাত্র কেতু ঘটায়। আচ্ছা, এবারে মনে করুন এখানে রাহু রয়েছে, রাহু হচ্ছে কি, এও কেটে দেবে, কিন্তু কি করে কাটবে না, ঝঞ্ঝাটের মাধ্যমে কাটবে, প্রবল ঝঞ্ঝাট। পরীক্ষা দিতে যাবেন, হঠাৎ করে বন্ধ ডেকে দিল, আপনি পরীক্ষার হলে পৌঁছতেই পারলেন না, বা আপনার অ্যাডমিট কার্ড আসার কথা, পিয়ন বা পোস্ট অফিস দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছে, ওরা পাঠিয়েছে কিন্তু পাচ্ছেন না, কোথায় একটা হারিয়ে গেছে, হাতেই পেলেন না শেষ পর্যন্ত। এই যে একটা হঠাৎ করে একটা ঝঞ্ঝাট, ক্যাওস তৈরি হয়ে গেল, এই ক্যাওসের মাস্টার হচ্ছে রাহু, ঠিক আছে, পেলেন না সেখানে। আচ্ছা, এবারে এগুলো হচ্ছে যে সিম্পল কেস দেখালাম, এবার একটা জটিল কেস দেখাই। মনে করুন এখানে বৃহস্পতি রয়েছে 3 নম্বর ঘরে, ঠিক আছে, এখানে কেতু রয়েছে, এখানে রাহু রয়েছে, তাহলে কি হবে? হ্যাঁ, এখানে সবকিছু অনেকগুলো একসঙ্গে মিলেমিশে রয়েছে, তাহলে কি হবে? এখানে ব্যাপারটা দেখুন, রাহু একাদশে বসে রয়েছে, কেতু পঞ্চমে বসে রয়েছে, ব্যাপারটা খুব খারাপের দিকে, প্রবল ঝঞ্ঝাট তৈরি করবে। কিন্তু এখানে একটা শুভ ব্যাপার হচ্ছে, বৃহস্পতি তৃতীয় বসে রয়েছে, তার ফলে কি হচ্ছে, বৃহস্পতি দেখুন 5, 7, 9 তিনটে দৃষ্টি হয়, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নবম দৃষ্টিতে কিন্তু একাদশ ঘরটাকে দেখছে, নবম দৃষ্টিতে একাদশ ঘরটাকে দেখছে। তাহলে একাদশে রাহু রয়েছে, কিন্তু বৃহস্পতিরও শুভ দৃষ্টি রয়েছে, তাহলে দাঁড়াবে কি ব্যাপারটা? আর তৃতীয় ঘরটাকে তো বৃহস্পতি রেখেই দিয়েছে ভালোভাবে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এরকম হবে ঘটনাটা। একটা উদাহরণ দিয়ে বলি, যে ওই উদাহরণটাই দিই, আপনার অ্যাডমিট কার্ড আসছে না, পোস্ট অফিসে হারিয়ে ফেলেছে, হ্যাঁ, পরীক্ষা আপনার 2 দিন পরে পরীক্ষা, আপনি অ্যাডমিট কার্ড হাতে পাচ্ছেন না, এরকম একটা আপনার চার্টের পরিস্থিতি হয়ে রয়েছে। আপনি পোস্ট অফিসে গেলেন, গিয়ে দেখা গেল কোনো একটা কোণা থেকে আপনি অ্যাডমিট কার্ডটা শেষ মুহূর্তে খুঁজে পেয়ে গেলেন, পোস্ট অফিসের পিওন হয়তো ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়ে গেল, তখন একটু দুগ্গা বলে, যাক বাবা, ভগবান বাঁচিয়ে দিয়েছে, আমি পরীক্ষাটা দিয়ে আসি। এই যে একটা শেষ মুহূর্তে দৈব অনুগ্রহে আপনি বেঁচে গেলেন, এই ব্যাপারটাকে তৈরি করে বৃহস্পতি। ঝঞ্ঝাটটা রাহু তৈরি করলো, সেখান থেকে উদ্ধার করে দিল বৃহস্পতি। তাহলে দুটোরই ফল পেলেন। হ্যাঁ, জ্যোতিষে কিন্তু খারাপ ভালো মিশিয়ে থাকলে মাঝারি ফল হয় না, খারাপটাও পাবেন ভালোটাও পাবেন, দুটোই হয়। হ্যাঁ, এখানে অ্যাভারেজ হয় না, গড় বলে কিছু হয় না, এখানে দুটোই ফল পাবেন। তাহলে রাহু কেতুর এই ঝঞ্ঝাটটাও পেলেন,
বৃহস্পতির শুভ অবস্থানটা রয়েছে বলে সেখান থেকে মুক্তিও পেলেন। ঠিক আছে, নাটকটা জমে উঠলো। তো জীবনে বহু নাটক হয় এবং এই নাটকের কুশীলব হচ্ছে এই বিভিন্ন নটা গ্রহ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। এইভাবে ব্যাপারগুলোকে দেখতে হয়। এবারে শেষে একটা কথা বলে দিই, তাহলে এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এইভাবে গোচর দেখে আমি বললাম ব্যাপারটা করবে, তাহলে কি যে কোনো কারোর আপনি এরকম গোচর দেখলে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সে সফল হয়ে যাবে? এর আগে পরেও কিছু ব্যাপার আছে। আগে পরে ব্যাপারগুলো হচ্ছে যে মনে করুন কেউ ডাক্তারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছে, ডাক্তারি এন্ট্রান্স টেস্টে বসছে, তাহলে তার আগে তাহলে চার্টে দেখতে হবে তার এডুকেশন কিরকম আছে। তার এডুকেশনে নেই, মনে করুন এডুকেশনের যোগই নেই, তাহলে সে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে পড়লে সে সফল হয়ে যাবে? সেটা তো নয় না। তার প্রথমে দেখতে হবে চতুর্থ ঘর, তার সেখানে এডুকেশন কিরকম আছে। এর একটা ভিডিও আমার বানানো আছে, সেটা আপনি দেখে নেবেন। তারপরে দেখতে হবে তার বিশেষ যে লাইনে সে ডাক্তারি, অর্থাৎ তার হায়ার এডুকেশনটা, টেকনিক্যাল এডুকেশনটা ডাক্তারির দিকে আছে কিনা, ডাক্তারির লাইনটা তার চার্টে আছে কিনা সেটা দেখতে হবে। ডাক্তারির লাইনটা তার চার্টে আছে, তারপরে 3 নম্বর ক্ষেত্রে আপনাকে ধাপটা দেখতে হবে এইটা, যখন পরীক্ষাটা দিচ্ছে তখন গ্রহ নক্ষত্র ওকে সাপোর্ট করবে কিনা। ঠিক আছে, তাহলে প্রথমে দেখতে হবে পড়াশোনার সাধারণ যোগটা দেখতে হবে, তারপরে দেখতে হবে যে বিশেষ লাইনেও পরীক্ষাটা দিতে চলেছে, যে বিশেষ লাইনেও যেতে চাইছে সেই লাইনে যাওয়ার ওর যোগটা আছে কিনা, সেই লাইনে পড়াশোনার যোগটাও চার্টে আছে কিনা। যদি থাকে তখন দেখতে হবে ওই পরীক্ষার সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থানটা কিরকম হচ্ছে, পরীক্ষার ওই সময়টাতে ওই পরীক্ষাটায় ও সফল হবে কিনা। একই ছাত্র 5 বার যদি পরীক্ষা দেয় প্রতিযোগিতামূলক পরীক্ষায়, প্রত্যেকবার সে সফল হবে? প্রত্যেকবার কিন্তু সফল হবে না। কোনোবার হবে, কোনোবার হবে না। কোনবার হবে আর কোনবার হবে না সেটা এই গোচর থেকে দেখতে হবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে বিষয়।